অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকারদের মধ্যে একটা দাবি উঠেছিল এবং ব্যাংকিং মহলে একটা গুঞ্জনও শোনা যাচ্ছিল যে ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা উঠে যাচ্ছে, অর্থাৎ প্রমোশনের জন্য যে ব্যাংকিং ডিপ্লোমা এতদিন ব্যাংকারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল তা হয়তো আর বাধ্যতামূলক থাকছে না। কিন্তু গত বৃহস্পতিবার 16 জানুয়ারি 2025 তারিখে কিছু ব্যাংকারদের জন্য সুসংবাদ এবং কিছু ব্যাংকারদের জন্য দুঃসংবাদ নিয়ে ব্যাংকিং ডিপ্লোমা তথা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই নতুন নির্দেশনায় কোন কোন ব্যাংকারদের জন্য সুসংবাদ আছে আর কোন কোন ব্যাংকারদের জন্য দুঃসংবাদ আছে তা জানার জন্য এবং এই নির্দেশনায় ব্যাংকিং ডিপ্লোমা তথা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত বা বর্তমান বা এবং আগামীর কী নির্দেশনা তা জানার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর যথারীতি আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চলুন দেখি বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং 2 যার তারিখ 16 জানুয়ারি 2025, এখানে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম তথা ব্যাংকিং ডিপ্লোমা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নতুন কী নির্দেশনা এসছে। আপনাদের সবার অবগতির জন্য বলি, এই সার্কুলারটি কিন্তু বাংলাদেশে কার্যরত সকল তফসিলি সরকারি বেসরকারি ব্যাংকের জন্যই প্রযোজ্য হবে। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন, তাহলে পরবর্তী আলোচনায় আপনাদের বুঝতে সহজ হবে। বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনার একদম শুরুতে অর্থাৎ 2 কতে বলেছেন, সিনিয়র অফিসার অথবা সমমানের পদ হতে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য 10% নম্বর বরাদ্দ রাখতে হবে। এই 10%-এর মধ্যে 5% বরাদ্দ রাখতে হবে ব্যাংকিং ডিপ্লোমা পার্ট 1 যার বর্তমান নাম JAIBB এর জন্য, আর পরবর্তী 5% বরাদ্দ রাখতে হবে ব্যাংকিং ডিপ্লোমা পার্ট 2 যার বর্তমান নাম AIBB। এখানে কিন্তু একটা কনফিউশন, যেহেতু এই সার্কুলারটি সরকারি বেসরকারি সকল তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য, বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে যেহেতু ডেজিগনেশন ইউনিফর্ম নয়, সেজন্য কারা সিনিয়র অফিসার এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না এবং ব্যাংক ম্যানেজমেন্ট বা ব্যাংকের মালিক পক্ষ কিন্তু এটার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি। এজন্য এখানে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে কারা সিনিয়র অফিসার হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটা ক্লিয়ার নির্দেশনা দিয়ে দেওয়া দরকার ছিল। আমরা আশা করছি পরবর্তীতে এটাও বাংলাদেশ ব্যাংক হয়তো ক্লিয়ার করে দিবেন। 2 খতে এক শ্রেণীর ব্যাংকারদেরকে আবার ছাড় দেওয়া হয়েছে। তারা হচ্ছেন যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সম্পর্কিত আগের যে সার্কুলারটি অর্থাৎ বিআরপিডি সার্কুলার 3 যার তারিখ ছিল 8 ফেব্রুয়ারি 2023, এই 8 ফেব্রুয়ারি 2023-এর পূর্বে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন অথবা পদোন্নতি প্রাপ্ত হয়েছেন তাদেরকে পরবর্তী একটা প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর 2 গতে বলা হয়েছে আগামী 1 জানুয়ারি 2026 তারিখ থেকে ব্যাংক অথবা ফাইন্যান্স কোম্পানি হতে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। রেসপেক্টেড ভিউয়ার, দেখেন এখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে একটা কনফিউশন বা অস্পষ্টতা আছে। সেটা হচ্ছে ব্যাংক সুইচের ক্ষেত্রে আপনাকে যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে বলা হয়েছে, এখানে কি পার্ট 1 নাকি পার্ট 2 বোঝানো হয়েছে এটা কিন্তু ক্লিয়ার হইল না। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে আর্জি রাখি পরবর্তী নির্দেশনায় নিশ্চয়ই তারা এই বিষয়টিও ক্লিয়ার করবেন। এরপর 2 ঘতে বলা হয়েছে যে সিনিয়র অফিসার হওয়ার পরে যাদের 15 বছরের চাকরির অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পাশ করার যে কন্ডিশন সেটি শিথিল করা হয়েছে। বলা হয়েছে তারা স্বয়ংক্রিয়ভাবেই উক্ত পরীক্ষাদ্বয়ের জন্য যে বরাদ্দকৃত 10 নম্বর আছে তাদের এসিআরে বা অ্যানুয়াল অ্যাপ্রাইজালে তারা সেই 10 নম্বর অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এখানে 15 বছর বলতে কিন্তু আপনি সিনিয়র অফিসার হয়েছেন তারপরে আরও 15 বছর, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। অভিজ্ঞতা টোটাল 15 বছর এটা কিন্তু বোঝানো হয় নাই। আপনি সিনিয়র অফিসার হতে যত বছর লেগেছে তো লেগেছেই, তারপরে আরও 15 বছর চাকরি করেছেন এরকম অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটি প্রযোজ্য হবে।
এখানেও একটা সমালোচনা ব্যাংকারদের মধ্যে তৈরি হয়েছে। ব্যাংকাররা বলছে যে আমরা যারা ব্যাংকিং ডিপ্লোমা পাশ করেছি এবং আমরা যারা পাশ করব, তাদের সাথে যদি ব্যাংকিং ডিপ্লোমা ফেল করাদের বা ব্যাংকিং ডিপ্লোমায় আদৌ অংশগ্রহণই করে নাই একই হারে তাদেরকে 10 নম্বর দিয়ে দেওয়া হয়, সেটা আসলে কেমন হলো? এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় কিছুটা হলেও যারা ব্যাংকিং ডিপ্লোমা পাশ করেছে তাদেরকে কিছুটা হলেও অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। কারণ বয়সে অভিজ্ঞ এবং ব্যাংকিং কর্মে অভিজ্ঞ দুইটা কিন্তু এক জিনিস নয়। কারণ অনেক সিনিয়র ব্যাংকার আছেন, তারা এখনও ডেবিট ক্রেডিটই বোঝে না। ইনকাম ক্রেডিট হবে নাকি ডেবিট হবে, আবার এক্সপেন্ডিচার ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি, এই সকল কনসেপ্টও অনেক ব্যাংকারদের মধ্যে কনফিউশন দেখা যায়। এজন্য পড়াশোনা জানা এবং পরীক্ষা দিয়ে পাশ করা একজন ব্যাংকার আর পড়াশোনা না করে শুধু বছরের পর বছর চাকরি পার করে যাওয়া আর ডেস্কে বসে কাজ করে যাওয়া ব্যাংকার দুইটা কিন্তু এক জিনিস না। আমার মনে হয় এই বিষয়টি বাংলাদেশ ব্যাংক রিভিউ করবেন। 2 কন্ডিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনে বলা হয়েছে যে চলতি বছরে অর্থাৎ 2025 সালের 1 ফেব্রুয়ারি বা তার পরবর্তী সময়ে কেউ যদি সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানকৃত কিংবা উক্ত পদে পদোন্নতি প্রাপ্ত হন, তাহলে তার পরবর্তী প্রমোশনের জন্য JAIBB এবং দ্বিতীয় পদোন্নতির ক্ষেত্রে AIBB পরীক্ষা বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে। এই কন্ডিশনটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ধরেন আপনি 1 ফেব্রুয়ারি 2025 তারিখের পর অফিসার হিসেবে জয়েন করলেন, আবার আরেকজন ধরেন 1 ফেব্রুয়ারি 2025-এর পর সরাসরি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করলেন, তাহলে কার ক্ষেত্রে কী নিয়ম হবে? এখানে আপনি 1 ফেব্রুয়ারি 2025-এর পরে যদি সরাসরি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেন, তাহলে পরবর্তী প্রমোশনের জন্য কিন্তু আপনার ডিপ্লোমা ম্যান্ডেটরি। আবার আপনি যদি 1 ফেব্রুয়ারি 2025-এর পর অফিসার হিসেবে জয়েন করেন, তাহলে কিন্তু আপনার প্রথম প্রমোশনটার ক্ষেত্রে কোনো বাধা নাই। অর্থাৎ আপনি অফিসার থেকে সিনিয়র অফিসার হবেন, ওইটার জন্য কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা ম্যান্ডেটরি করা হচ্ছে না। দ্যাট ইজ 1 ফেব্রুয়ারি 2025-এর পর আপনি সরাসরি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেন অথবা পদোন্নতি পেয়ে সিনিয়র অফিসার হন, তার ঠিক পরের স্টেপ থেকে আপনার জন্য ব্যাংকিং ডিপ্লোমা পার্ট 1 বাধ্যতামূলক। এর পরের সেকেন্ড প্রমোশনের জন্য আপনার জন্য ডিপ্লোমার পার্ট 2 বাধ্যতামূলক করা হয়েছে। কন্ডিশনের শেষে আবার বলা হয়েছে যে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ হতে বর্ণিত পদে যোগদানকৃত কিংবা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ সার্কুলারের অনুচ্ছেদ 2(ঘ)-এর নির্দেশনা প্রযোজ্য হবে না। হ্যাঁ, এই কন্ডিশনটা কিন্তু বোঝা দরকার। ঘ কন্ডিশনে যেমনটা বলা হয়েছে যে সিনিয়র অফিসার হওয়ার পরে আরও 15 বছরের অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে ডিপ্লোমার কন্ডিশন প্রযোজ্য হবে না। এটা কিন্তু পুরনো কর্মকর্তাদের ক্ষেত্রে, যারা 1 ফেব্রুয়ারি 25-এর পর জয়েন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অভিজ্ঞতার কন্ডিশনের কারণে ডিপ্লোমা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন না। এরপর 2(চ)-তে বলা হয়েছে মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নয় এরকম কর্মকর্তাদের ক্ষেত্রে সার্কুলারের 2(ক) থেকে পর্যন্ত কন্ডিশন প্রযোজ্য হবে না। অর্থাৎ মূল ধারার বাইরের কর্মকর্তা বলতে আমরা আইটি ডিভিশনের কর্মকর্তাদেরকেই বুঝবো, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা আরও ক্লিয়ার করে বলার দরকার ছিল যে মূল ধারার বাইরের কর্মকর্তা বলতে আসলে কারা। কারণ আইটি ডিভিশনের মধ্যেও কিন্তু অনেকে নন আইটি বেসড কর্মকর্তা আছেন, এই জন্য এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল। তবে বাংলাদেশ ব্যাংক এখানে আরেকটা বিষয় বলেছে যে এরূপ বিভাগে বর্তমানে কর্মরত কোনো কর্মকর্তা যদি পরবর্তীতে মূলধারার ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে পদায়নকৃত হন, সেক্ষেত্রে কিন্তু তার জন্য সার্কুলারের ক(ঘ) থেকে যত কন্ডিশন আছে সেগুলো প্রযোজ্য হবে। এছাড়া 1 ফেব্রুয়ারি 2025 তারিখ হতে যারা এসব বিভাগে জয়েন করবেন তারা যদি পরবর্তীতে মূল ব্যাংকিং কার্যক্রমে আবার পদায়ন পান, সেক্ষেত্রে কিন্তু আমরা 2 কন্ডিশন মোতাবেক কিন্তু তাদেরকেও ব্যাংকিং ডিপ্লোমা পার্ট 1 পার্ট 2 যেভাবে পাশ করার কথা বলা হয়েছে সেভাবে কিন্তু পাশ করতে হবে। ব্যাংকারদের জন্য সবচাইতে যে সুসংবাদ বা গুড নিউজ বলেছিলাম, সেই গুড নিউজটা হচ্ছে 3 নম্বরে বলা হয়েছে যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পাশ করলে ব্যাংকারদেরকে একটা আর্থিক রিওয়ার্ড দেওয়া হয়। সেক্ষেত্রে এই রিওয়ার্ডের পরিমাণটা বাংলাদেশ ব্যাংক বাড়িয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক বলেছে যে পার্ট 1 যদি কেউ পাশ করে তার ব্যাংক তাকে কমপক্ষে 35,000 টাকা সম্মানী দিতে হবে, আর কেউ যদি পার্ট 2 পাশ করে সেক্ষেত্রে ব্যাংক তাকে কমপক্ষে 50,000 টাকা প্রদান করবে।
সো এখনও যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই বা পাশ করেন নাই, তারা কোমর বেঁধে নেমে পড়েন ব্যাংকিং জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করার জন্য, এবং একই সাথে 50,000 আর এই 35,000 অর্থাৎ 85,000 টাকার সম্মানী গ্রহণ করার জন্য ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন। সবশেষে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করা এবং আগামীতে যারা পাশ করবেন কিংবা যারা পাশ করেন নাই, সবারই ব্যাংকিং ক্যারিয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।